আজ করলাম মুড়ি ঘন্ট। আর এই মুড়ি ঘন্ট কিন্তু অনেক পুরনো দিনের একটি রান্না। আর এই রান্নাটি শিখেছি আমি আমার শাশুড়ি মায়ের কাছে। তো প্রথমে খুব ভালোভাবে তেল গরম করে মাছের মাথাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। আর মাছের মাথাগুলোকে অবশ্যই একটু কড়া করেই ভাজতে হবে, তাহলে মাছের আষ্টে গন্ধটা থাকবে না, আর খেতেও কিন্তু টেস্ট হবে। এই রেসিপিটি করার জন্য আমি 500 গ্রাম মতো মাছের মাথা নিয়েছি। আর এই মাছের মাথাগুলো ভাজার সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখেছিলাম। আর তেলগুলো ফুটে ফুটে ছিটকে ছিটকে গায়ের মধ্যে আসছিল, তার জন্য আমি কিন্তু ঢেকে ঢেকে মাছের মাথাগুলোকে ভেজেছি। এইভাবে আমি বাকি মাছের মাথাগুলো ভেজে তুলে নিয়েছি। এইবারে যে তেলটা রয়েছে ওই তেলটার মধ্যে আমি দুটো বড় সাইজের আলু নিয়ে একটু নুন আর একটু হলুদ দিয়ে একদম লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবারে কড়াইয়ে যে তেলটা রয়েছে ওই তেলটার মধ্যে আমি কিছুটা শুকনো লঙ্কা, দারচিনি আর দুটো ছোট এলাচ আর একটুখানি গোটা জিরে ফোড়ন দিলাম। আর এইভাবে ফোড়ন দিলে কিন্তু যেহেতু তেলে এটা ভাজা হয়ে যায় ওই জন্য কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবারে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর 2-3টে মতো কাঁচা লঙ্কা। আর যেহেতু ভীষণই গরম পড়েছে ওই জন্য আমি গুঁড়ো লঙ্কার পরিমাণটা কম দিয়ে কাঁচা লঙ্কাটা বেশি দিয়ে ঝালের পরিমাণটা বাড়াতে চাইছি। আর এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজগুলো খুব ভালোভাবে নরম হয়ে ভাজা হয়ে যাবে। এটাকে আমি 2-3 মিনিটের জন্য আবার ঢেকেও দিলাম। এবারে এর মধ্যে আমি কিছুটা আদা বাটা দিলাম। একটুখানি নেড়ে চেড়ে মাঝারি সাইজের দুটো টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। একটু টকটক ভাব হলেও কিন্তু ভালো লাগে। তো টমেটোগুলো আমার মোটামুটি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে থেকে মোটামুটি তেল ছাড়তে শুরু করেছে। এবারে এর মধ্যে আমি 1 চামচ হলুদ, 1 চামচ জিরে, আর আগে থেকেই আমি 100 গ্রাম মতো গোবিন্দভোগ চাল ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে তারপরে জল ঝরিয়ে নিয়েছিলাম, সেটাকেই এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবারে কিন্তু এটাকে খুব ভালোভাবে একদম গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে কষাতে হবে। যখন চালগুলো বেশ সাদা সাদা হয়ে উঠবে তখন বুঝতে পারবেন যে এটা কষানো হয়ে গেছে। তখন এর মধ্যে 1 চামচ লঙ্কা গুঁড়ো। তো লঙ্কা গুঁড়ো আমি আগে থেকে কেন দিই না, কারণ এটা থেকে প্রচণ্ড গ্যাস ছাড়ে। আর যেহেতু আমার ঘরে বাচ্চা রয়েছে ও ভীষণভাবে কাশবে, ওই জন্য আমি লঙ্কা গুঁড়োটা একদম লাস্টের দিকেই দিয়েছি। ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে আবার 1-2 মিনিট মতো নাড়াচাড়া করে এর মধ্যে আমি সেই যে আমার ভেজে রাখা মাছের মাথাগুলো এগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব। মাছের মাথাগুলো আগে থেকে দিলেই বেশি ভালো হয়। এবারে যখন আমি জলটা দেব এটা জলের সঙ্গে খুব ভালোভাবে ফুটবে এবং মাছের মাথার স্বাদটা এই মুড়ি ঘন্টের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। এই যে দেখতে পাচ্ছেন মগটা, এই মগটায় 500 গ্রাম মতো জল ধরে। তো এখানে কিন্তু আমি 500 গ্রাম মতো জলই দিয়েছিলাম, কারণ এই জলটা পুরোটাই এখানে টেনে যাবে। তো এবারে গ্যাসের ফ্লেমটাকে পুরোপুরি হাই করে রেখে মিনিট 5 ফোটানোর পর আমি এর মধ্যে 3টে মতো গোটা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি এটাকে মিনিট 5 জন্য ঢেকে দেব। আর হলো এটাকে গ্যাসের ফ্লেমটাকেও কিন্তু মাঝারি আঁচে করে দেব। তো এবারে ঢাকনা তুলতেই দেখছি জল কিন্তু অনেকটাই টেনে গেছে আর মাছের মাথাগুলো রসে একদম চুবে গেছে। তো এটাকে আমি এরকমভাবে খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দেব, আর একটু নেড়ে চেড়ে নিলেই এটা পুরোপুরি একদম গামাখা গামাখা হয়ে যাবে আর এর ঝোলটাও পুরোপুরি টেনে যাবে। তো আমার মুড়ি ঘন্ট রান্না মোটামুটি হয়ে গেছে। এবারে এর মধ্যে কিন্তু একটুখানি গরম মশলা গুঁড়োও আমি দিয়ে দিয়েছিলাম। এটা যখন ঠান্ডা হবে আরও জমে যাবে আর খেতে কিন্তু খুব টেস্টি।